হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম এগ তড়কা। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তড়কাটা বানানোর জন্য যে ডালটা লাগবে, তড়কার ডাল, সেটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেটা প্রেশার কুকারের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, জল আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ঝাল অনুযায়ী। তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এতে 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়েছি। প্রথমে আমি 2টো ডিমকে ফ্রাই করে নেবো তড়কার জন্য। তো ডিমটা আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপর ডিমটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তো ডিমটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। ডিমটা ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সেপারেট করে নিচ্ছি। আর ওই একই কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি তড়কাটা বানানোর জন্য। সেজন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, পুরো বারিক চপ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হলে এতে আমি কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকেও কিছুক্ষণ ধরে কুক করে নিতে হবে, যাতে এর কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। তো আমি কুক করে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে আমি এতে হলুদ গুঁড়ো পাউডার দিয়েছি। আর এখন আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম পুরো বারিক চপ করে মিডিয়াম সাইজে, সেটাই দিয়ে দিলাম। সেটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে কুক করে নিতে হবে, যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মশলাটা তেল ছেড়েছে, খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে। তাই আমি এখানে তড়কার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে নিয়ে কুক করে নেব। ডালটা যে কত সুন্দর কুক হয়েছে সেটা আমি তোমাদের একটু উঠিয়ে দেখালাম। আর এখন আমি যে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সেটা দিয়েও তড়কার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু তড়কাটা একদম রেডি হয়ে গিয়েছে। সেই জন্য আমি এখানে 1 চামচ মতো তড়কা মশলাটা দিয়ে দিলাম। আর সেটা দিয়ে তড়কার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর সব শেষে আমি পরিমাণ মতো এতে কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। দেখো, তড়কা কিন্তু আমার রেডি। তো এখন সার্ভ করার পালা, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তড়কাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল। এটা তোমরা গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে পারো। তো খুবই ঘরোয়া উপায়ে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর, কত তাড়াতাড়ি তড়কা তোমরা বানিয়ে ফেলতে পারবে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আমার রেসিপিটিকে ফলো করে এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেও। আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।